একজন দোকানদার তার প্রবন্ধের উপর 40% ছাড় দেওয়ার অনুমতি দেয়, তারপরও সে 20% লাভ করে। দোকানদার যদি দ্রব্যটির চিহ্নিত মূল্য 2400 টাকা রাখে, তাহলে সেটির ক্রয় মূল্য কত হবে? আচ্ছা, আমাদের তিনটে জিনিস হয়, কোনো জিনিসের কস্ট প্রাইস হয়, মার্কেট প্রাইস হয়, আর আমাদের সেলিং প্রাইস হয়। এখানে বলেছে কোনো একটা প্রবন্ধের উপর 40% ছাড় দেওয়ার অনুমতি দেয়, তাহলে মার্কেট প্রাইস যদি আমার 100 ইউনিট টাকা হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে? এর 40% ডিসকাউন্ট দিয়েছে, মানে 40% কম দামে বিক্রি করছে, তাহলে 60% বিক্রি করবে, মানে 60 হয়ে যাবে ভ্যালু। ওকে, তাহলে 60% বিক্রি করছে মানে সেলিং প্রাইস 60 টাকা। ওকে, এবার কোশ্চেনে বলেছে যে কস্ট প্রাইস যদি এক্স টাকা হয়, তাহলে সেলিং প্রাইসটা কি 20% বেশি হবে, কারণ কি 20% প্রফিট হয়েছে। ওকে, কোশ্চেনে বলেছে যদি 2400 টাকা চিহ্নিত মূল্য হয়, মানে মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস আমি 100 ধরেছিলাম, তাহলে 100-এর ভ্যালু কত আমার? 2400। তাহলে একের ভ্যালু কত? 24। তাহলে 60-এর ভ্যালু কত? 24-কে 60 দিয়ে গুণ করবো, তাহলে অ্যান্সার কত? আচ্ছা, অ্যান্সার করার দরকার নেই, এটা হয়ে গেল আমার কি 60 ইউনিটের ভ্যালু, যেটা আমাদের সেলিং প্রাইস। সেলিং প্রাইস যদি এটা হয়, তাহলে কস্ট প্রাইস কত হবে? কস্ট প্রাইস যদি এক্স টাকা হয়, তার উপর 20% লাভে করছি, মানে 120% আমি বিক্রি করছি, সেটা আমার সেলিং প্রাইস, মানে 24 × 60। ওকে, 0 0 কেটে গেল, 12 দুগুণি 24 হয়ে গেল, তাহলে 6 দুগুণি 12, আর নিচের 100 1200 টাকা। তাহলে সেটির ক্রয় মূল্য আমার কত হবে? 1200 টাকা, মানে 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার।